জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে, বলছেন গয়েশ্বরচন্দ্র রায়। জানাবো কবে থামবে এই টানা বৃষ্টি। দেশের সমস্যার কথা বাইরে বলে লাভ নেই, প্রধান উপদেষ্টাকে আমির খসরু। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বন্যার শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে, বলছেন গয়েশ্বরচন্দ্র রায়। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়। সংস্কারের জারি গান বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতার নির্বাচিত সরকারের কাছে অর্পণ করুন। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজন সুষ্ঠু নির্বাচন, নতুবা ব্যর্থ হবে জুলাই গণ অভ্যুত্থান। 17 বছর জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। তিনি বলেন, গণতন্ত্রের লড়াইয়ে বিগত দিনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা করা হয়েছে, তাকে হত্যার চেষ্টাও করা হয়। তারপর তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। জিয়ার আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা। শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশের প্রতি তার ভালোবাসা ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি। কবে থামবে এই টানা বৃষ্টি? বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের প্রায় সব এলাকায় টানা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আকাশ ঢেকে আছে কালো মেঘে, বৃষ্টি ঝরছে তো ঝরছেই। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কখনো মুষলধারে তো কখনো হালকা বৃষ্টি। এই অবস্থায় জনমনে তাই প্রশ্ন, কবে থামবে এই টানা বৃষ্টি? গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর মাইজদি কোর্টে 285 মিলিমিটার। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কারণেই বর্ষা মৌসুমের আগে আগে এমন বৃষ্টির দেখা মিলছে। গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করে বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থলভাগে উঠে এসে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি জানিয়ে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল 9টার দিকে টাঙ্গাইল ও এর আশপাশের এলাকায় অবস্থান করছিল নিম্নচাপটি। এটি আরো উত্তর বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে পারে বলা হয় এতে। স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে মেঘের উপস্থিতি রয়েছে এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে ঢাকা সহ সারা দেশে আজ বৃষ্টি অব্যাহত থাকবে, তবে তার মাত্রায় হেরফের ঘটবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস বলছে, আজ দেশের 8টি বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। রোববার পর্যন্ত এ পরিস্থিতি মোটামুটি অপরিবর্তিত থাকবে, তারপর থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদ মল্লিক। মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালে বৃষ্টিও এর সঙ্গে মিলে যাওয়ার কথা বলছেন তিনি। ফলে আগামী সপ্তাহ জুড়ে বৃষ্টি দেখা মিলবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর ক্ষেত্রে সংকেত 2 এবং অন্য স্থানে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে পূর্বাভাসে। দেশের 6 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এসব এলাকায় নদ নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই সংস্থা। জেলাগুলোর মধ্যে রয়েছে ফেনী, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও নেত্রকোনা। ফেনী বাদে বাকি 5 জেলা হাওর অঞ্চলের। আগামী 2 দিন পর্যন্ত বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। এছাড়া সুরমা, কুশিয়ারা নদীর পানি কমছে, তবে আগামী 3 দিন বাড়ার আভাস থাকলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। দেশের সমস্যার কথা বাইরে বলে লাভ নেই, প্রধান উপদেষ্টাকে আমির খসরু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সমস্যার কথা বারবার বাইরে গিয়ে বলে লাভ নেই, এখানেই বলতে হবে, এখানেই সমাধান। আমির খসরু বলেন, আমরা নির্বাচনের অপেক্ষায় আছি। নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন। এটা কোনো দল নয়, আর কোনো দল চায় না, এটা বড় কথা নয়, কারণ গণতন্ত্রের প্রত্যাশা আছে বাংলাদেশের মানুষ। তিনি আরো বলেন, দিন শেষে সংস্কার, বিচার যত কিছু বলেন, সমাধানও বাংলাদেশের মানুষ। সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো অস্ত্র নেই।
একটাই মাত্র অস্ত্র বাংলাদেশের জনগণ। নেতাকর্মীদের ছোটখাটো দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, বাংলাদেশকে সঠিকভাবে সঠিক জায়গায় দেশনেত্রী খালেদা জিয়ার চিন্তায়, জিয়াউর রহমানের চিন্তায় গড়তে হলে নেতাকর্মীদের মধ্যে স্পিড থাকতে হবে। স্পিড চলে গেলে হবে না, নিজের মধ্যে ছোটখাটো দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেতে হবে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত। পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টিপাতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন জেলার বাসিন্দারা। জেলায় 8টি উপজেলার 62টি ইউনিয়ন ও 4টি পৌরসভার পানি ঢুকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 1,19,000 মানুষ। জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে প্রেরিত প্রাথমিক ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন স্বাক্ষরিত SOS ফর্মে উল্লেখ করা হয়, চলতি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ না নিলেও ক্ষতির দিক থেকে এর প্রভাব ছিল অনেক বেশি। প্রতিবেদনে বলা হয়, দুর্যোগে আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে 1,172টি বসতঘর আর সম্পূর্ণ ধসে গেছে 9টি ঘর। প্রাণহানির কোনো খবর না থাকলেও পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিকভাবে 50 লাখ টাকা জরুরি ত্রাণ সহায়তা চাওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কাছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে নিম্নচাপটি সাগরকন্যা, কুয়াকাটা ও খেপুপাড়ার মধ্য দিয়ে অতিক্রম করে বর্তমানে সাতক্ষীরা অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত 24 ঘন্টায় 117 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পায়রা সমুদ্র বন্দরে এখনো 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। এদিকে জেলার কলাপাড়া, রাঙ্গাবাড়ি, গলাচিপা ও বাউফলের বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে ডুবে গেছে বহু ঘরবাড়ি, মাছের ঘের ও কৃষি জমি। অনেক পরিবার নিরাপদ আশ্রয় যেতে না পেরে আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধ ও স্থানীয় স্কুল কলেজে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দারা জানান, বেশ কিছু বাঁধ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল, যার ফলে দুর্যোগের ধাক্কা সহ্য করতে পারেনি। তাদের দাবি, স্থলভাগে উঠে নিম্নচাপটি দীর্ঘ সময় সক্রিয় থাকার পাশাপাশি অমাবস্যার প্রভাবে সৃষ্টি হওয়া উচ্চ জলোচ্ছ্বাসের কারণে সাম্প্রতিক ঘূর্ণিঝড় চিত্রাং, মোখা বা বুলবুল এর চেয়েও এবারকার ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বন্যার সংখ্যা। ভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বল্প মেয়াদে বন্যার শঙ্কা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দুই বিভাগে 10 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেনী, বান্দরবান, চট্টগ্রামের সাঙ্গু, মাতামুহুরী, হালদা নদী। এছাড়াও সিলেট বিভাগের সারিকুয়াইন, জাদুকাটা, খোয়াই নদী বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে। আবহাওয়া অফিস বলছে, 1 জুন থেকে বৃষ্টির প্রভাব কমে যাবে। স্থল নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে, তবে এর প্রভাব পিছু ছাড়ছে না। শুক্রবারও রাজধানীতে থেমে থেমে হয়েছে বৃষ্টি। আবহাওয়াবিদ শাহিনুর রহমান বলেন, গত 2 দিন বৃহস্পতিবার, শুক্রবার টানা বিভাগে 190 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দেশের পূর্বাঞ্চলের পরিস্থিতি বেশ নাজুক। নোয়াখালী, কুমিল্লা, বান্দরবান, চাঁদপুরে অতি ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে উত্তর পূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা বিভাগের ভারী বৃষ্টি থাকবে রোববার পর্যন্ত। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী উদয় রায়ান জানান, ভারী বৃষ্টির প্রভাবে বাড়ছে ফেনী জেলার মুহুরী নদীর পানি, সঙ্গে সাঙ্গু, মাতামুহুরী পানি আরো বাড়তে পারে। আবার সিলেট বিভাগের সারিগুয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী, মনু, খোয়াই নদী বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে এই এলাকায় বন্যা দীর্ঘ হবে না। আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারী বৃষ্টি কমলে পাহাড় ধসের সংখ্যা বাড়ে, তাই কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।